সম্প্রতি ছামনুইয়ের মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর দেববীর দাসের স্থানান্তরের আদেশ আসে। এই স্থানান্তরের খবর পেয়ে লংতরাই ভ্যালি ও ছামনু এলাকার সাধারণ জনগণ এক বিশাল বিদায় অনুষ্ঠানের আয়োজন করে শুক্রবার। এই বিদায় অনুষ্ঠানে ডক্টর দেববীর দাস সহ উপস্থিত ছিলেন গ্রামবাসীরা। নমস্কার সবাইকে। তো আমি ছামনুতে আসি অন ডেপুটেশন। আমি চুলেন্টা হাসপাতালে ছিলাম গত 4-4.5 বছর ধরে আমি এখানে কাজ করছি। ছামনুর সাথে আমার একটা হৃদয়ের বন্ধন আগে থেকে, এখান থেকে গিয়ে পেশেন্টরা আমাকে দেখাতো চুলেন্টাতে। তো এখানে আসার পর আমি অ্যাকচুয়ালি যে একটা আনন্দ উপভোগ করছি এবং যে একটা সম্মান পেয়েছি, আজকে আপনারা যে আমাকে সম্মানে ভূষিত করেছেন তা আমার জন্য অনেক বেশি। একজন ডক্টর, আমরা সবসময় চাই যাতে আমাদের যে এলাকা আছে, এলাকাবাসী আছে, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই হচ্ছে আমাদের একটা কর্তব্য। তো আমি আমার নিষ্ঠাবান হয়েই আমি আমার ডিউটিগুলো করার সবসময় আমি ট্রাই করি, যাতে আমার ডিউটিতে আমার যে কর্তব্যরত যে দায়িত্ব আছে সেটার দ্বারা যাতে মানুষ চিরকালই উপকৃত হয়। কারণ আমাদের একটাই পাওনা আছে, সেটা হচ্ছে ব্লেসিং, মানুষের আশীর্বাদ। আমরা না টাকা পয়সা ধন দৌলত কিছুকেই আমরা রাখতে পারি না জীবনে, কিন্তু মানুষের হৃদয়ে আমরা থাকতে পারি। আমরা আমাদের কাজের দ্বারা, প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকে। এবং আমি যত জায়গাতেই কাজ করেছি, চুলেন্টা, কোনাই ডিস্ট্রিক্ট হসপিটাল, মানিকপুর পিএসসি, ছামনু সিএসসি, সব জায়গাতে এত ভালোবাসা, এত দুর্দান্ত কাজ করেছে। এবং প্রিভিয়াসলি আমি জিবিতে ছিলাম অনেকদিন। তো মানুষের যে একটা ভালোবাসা, সাধারণ মানুষ আসলে পরে যে আমরা পরিষেবা দিতে পারি, আমি সেটাকেই আমার সবসময় মনে করি যে এটা আমার ভাগ্য। যদি পেশেন্ট হসপিটালে না আসে, যে হসপিটালে রোগী নেই, সেই হসপিটালের ডাক্তারের আমি মনে করি যে সেই ডাক্তার মানুষকে পরিষেবা না দিলে সেই ভগবানকে পরিষেবা দেওয়ার সুযোগ নেই। কারণ মানুষের মধ্যে থাকে ঈশ্বর, সেই ঈশ্বরকে একমাত্র ডাইরেক্টলি আমরা পরিষেবা দিতে পারি কীভাবে? স্বাস্থ্য বিভাগের দ্বারা। যেমন আমরা যে সুযোগ পেয়েছি স্বাস্থ্যকর্মীরা, আজকে আপনারা যে কোনো অসুস্থ হলে আমাদের কাছে বিশ্বাস করে আসেন যে এই ওষুধটা দিলে সেটা কমে যাবে। এবং আমরাও বিশ্বাস করি, আমরা ভগবানের কাছে বলি, প্রেসক্রিপশন লেখার সময় আমরা সাইন লিখি RX, সেটা মানে ভগবানের নামে আমরা শপথ কেটে বলছি যে আপনারা ভালো হবেন, এই লেখেই কিন্তু আমরা ভগবানের নাম দিয়ে আমরা শুরু করি। তা আমি সবসময় বলবো যে আমার এই ছোট্ট জার্নিতে আপনারা যে আমাকে হৃদয়ে রেখেছেন এবং আপনাদের যে স্মৃতিগুলো আমার হৃদয়ে আছে চিরকাল থাকবে এবং চিরকাল আমি আপনাদের জন্য আছি। আপনারা এখান থেকে আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা যখনই আমাকে ফোন করবেন বা কোনো সমস্যা, অবশ্যই আমি এগিয়ে আসবো, যেখানে আমি থাকি ত্রিপুরা রাজ্যে। আজকে আমাকে সরকার সুযোগ দিয়েছে এখানে কাজ করার, কালকে আরেকটা জায়গাতে, পরশুদিন আরেকটা জায়গাতে দেবে, সেটাই আমাদের ডিউটি। আমরা পাবলিক সার্ভেন্ট, ইন পাবলিক ইন্টারেস্টই আমরা কাজ করতে চাই সবসময়। এবং আপনারা আশীর্বাদ রাখবেন যে আগামী দিনে আমি যেখানে যাচ্ছি সেখানে যাতে আমি খুব ভালো করে কাজ করতে পারি এবং ওই এরিয়ার মানুষের কাছেও যেন আমি হৃদয়ে পৌঁছি এবং সেই কাজগুলো যাতে আমাদের সাকসেস হয় আমাদের জীবনে। হ্যাঁ, আপনাদের অসীম যে আশীর্বাদ আছে, আমি বিশ্বাস করি যে সেটা আমার সাথে থাকবে। এবং আমি চাই যে ছামনুবাসী যে হৃদয়ে আমার যে স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিচারণার মধ্য দিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। এবং আমি চিরকাল আপনাদের কাছে দায়বদ্ধ যে আমি পরিষেবা দিতে চাই, পরিষেবা দিয়ে যাব। আমার কোনো ধরনের কোনো কারোর প্রতি কোনো ধরনের রাগ কোনো কিছুই নেই। যদি আপনাদের কাছে মনে করেন আমাদের চিকিৎসা করতে গিয়ে কোনো ধরনের কোনো কথা ভুল হয়ে থাকে, তাহলে আজকে আমি সবার সামনে বলছি যে সবকিছুকে মন থেকে ফেলে দেবেন, মাফ করে দেবেন এবং আশীর্বাদ রাখবেন যাতে আগামী দিনে অনেক বড় জায়গাতে এবং অনেক ভালো জায়গাতে এগিয়ে যেতে পারি, যাতে আপনাদেরকে নিয়ে আমি কাজ করতে পারি। আপনারা যেই আমাকে যোগাযোগ করুন, এর মধ্যে অনেকেই আছে যে আমাকে ফোন করলে আমি কিন্তু রেসপন্স করি, যখনই আমি পারি আমি ফোন ধরে আমি রেসপন্স করি। এবং আগামী দিনেও সেটা কাজ জারি থাকবে। এবং ছামনুকে আমরা এগিয়ে নিতে চাই, যাতে ছামনুর স্বাস্থ্য ব্যবস্থা আরো ভালো হয়, সেই শুভ কামনা করে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।